আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বড় ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার বিকালে ইসির পক্ষ থেকে এই রায় জানানো হয়। মূলত ঋণ খেলাপির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বাতিলের জন্য ইসিতে আবেদন করেছিলেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সি একটি আপিল করেছিলেন, যা ইসি কর্তৃক খারিজ হয়ে গেছে। এই পাল্টাপাল্টি আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে ভোটের সমীকরণ অনেকটাই বদলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে এই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার প্রার্থিতা বাতিল হওয়ায় হাসনাত আব্দুল্লাহর জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছেন বলে অনেকের ধারণা। তবে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কোনো সুযোগ নেই হাসনাতের। ইসির তথ্য অনুযায়ী কুমিল্লা ৪ আসনে আরো বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন ইনসানিয়াত বিপ্লব, খেলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের মোহাম্মদ আবু জসিমউদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোজাম্মেল হোসেন। যদিও খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত কেউ কেউ ভোটের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। আইনি লড়াই কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির সামনে এখনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি যদি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তবে আসনটিতে আবারও নির্বাচনের উত্তাপ ফিরে আসবে। স্থানীয় ভোটাররা মনে করছেন মুন্সি ফিরলে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তার একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসনাত আব্দুল্লাহ ছাত্র জীবন থেকে এই এলাকার খুব পরিচিত মুখ। তবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতিতে তার ভূমিকা তাকে নতুন করে এক উচ্চতায় নিয়ে গেছে। স্থানীয়রা চান একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যেখানে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে।